এই বোতলটা খোলার শব্দেই কয়েক হাজার প্লাস্টিকের কণা পানিতে মিশে গেল। আর সেটা এখনো সবচেয়ে খারাপ খবর না। 2020 সালে যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটির গবেষকরা খাবারের পানি নিয়ে হওয়া 12টা আলাদা গবেষণা একসঙ্গে বিশ্লেষণ করেন। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, 3 মহাদেশের ডেটা। তাদের হিসাবে কলের পানিতে সবচেয়ে বেশি পাওয়া গেছে প্রতি লিটারে 228টা মাইক্রোপ্লাস্টিক কণা। শুনতে খারাপই লাগে, কিন্তু বোতলের পানিতে সেই সংখ্যাটা ছিল প্রতি লিটারে প্রায় 5,000। একজন মানুষ দিনে যতটুকু পানি খায় সেই হিসাব ধরলে কেউ যদি শুধু বোতলের পানি খায় তার শরীরে বছরে 35 লাখেরও বেশি প্লাস্টিক কণা ঢুকতে পারে। কলের পানিতে এই হিসাবের সংখ্যাটা প্রায় 4.5 লাখ, মানে বোতলের পানিতে প্রায় 8 গুণ বেশি। এখন প্রশ্ন হলো, পানিতে প্লাস্টিক আসে কোথা থেকে? 3টা জায়গা থেকে। এক হচ্ছে বোতল নিজেই। প্লাস্টিক দেখতে শক্ত মনে হয়, কিন্তু সে ক্ষয় হয়। রোদে রাখলে, গরমে রাখলে, ঝাঁকালে সে ভেতর থেকে ছোট ছোট কণা ছাড়ে। আর 2 হচ্ছে বোতলের ঢাকনা। তো জার্মানির গবেষকরা রামান স্পেকট্রোস্কোপি দিয়ে দেখিয়েছেন ঢাকনা পেঁচিয়ে খোলার সময় প্লাস্টিক ঘষা খায় আর কণা তৈরি হয়। মজার বিষয়, বোতল আর ঢাকনার প্লাস্টিক আলাদা ধরনের, আর পানিতে 2 ধরনের কণাই পাওয়া গেছে। 3 নম্বর হচ্ছে পানি ভরার আগে সেটা দূষিত থাকতে পারে। তো এবার চিন্তা করুন, আমাদের দেশে বোতল কোথায় থাকে? দোকানের সামনে, রোদে, ট্রাকের পেছনে, গরমে, গাড়ির ভেতর, বন্ধ দরজায়। প্লাস্টিকের জন্য এর চেয়ে খারাপ পরিস্থিতি আর নেই। কিন্তু আসল সমস্যাটা শুধু বোতল না, আসল খলনায়ক হচ্ছে গরম পানি বা গরম আবহাওয়া। তো 2020 সালে ডাবলিনের ট্রিনিটি কলেজের গবেষকরা একটা পরীক্ষা করেন। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই কাজটা করেছিলেন। প্লাস্টিকের ফিডার সিদ্ধ করে জীবাণুমুক্ত করলেন, তারপর 70 ডিগ্রি সেলসিয়াসের গরম পানি ঢেলে ফর্মুলা গুলিয়ে ঝাঁকালেন। তো ফলাফল ছাপা হয় নেচার ফুড জার্নালে। ব্র্যান্ড অনুযায়ী প্রতি লিটারে 13 লাখ থেকে 1,62,00,000 কণা পাওয়া গিয়েছে। তো হিসাব বলছে উত্তর আমেরিকার একটা শিশু দিনে গড়ে প্রায় 23 লাখ কণা এই প্লাস্টিক খাচ্ছে, বছরে প্রায় 100 কোটি। এবং শুধু ফিডার না, ওয়ান টাইম কাপের ভেতরে যে চকচকে আস্তরণ থাকে সেটাও প্লাস্টিক। টি ব্যাগে অনেক সময় প্লাস্টিকের। ইলেকট্রিক কেটলি থেকেও কণা বের হয়। তো এই কণাগুলি শরীরে গিয়ে কি করে? প্রথম উত্তরটা এসেছে 2018 সালে ভিয়েনার এক মেডিকেল সম্মেলনে। 8 দেশের 8জন মানুষের টয়লেট বা মলের নমুনা পরীক্ষা করে চিকিৎসকরা প্রথমবার মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার কথা জানান। গবেষণা পরে অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন এই জার্নালে মানে ছাপা হয়। তো হিসাব বলছে একজন মানুষ বছরে প্রায় 15 লাখ কণা বের করে দিচ্ছে, মানে তার টয়লেট দিয়ে। তো 2021 সালে বেজিং এ 24 জনের উপর করা আরেকটা গবেষণায় প্রায় একই ফল আসে। কিন্তু সব কণা বেরিয়ে যায় না। মালয়েশিয়ায় অন্ত্রের অপারেশন হওয়া 11 জন রোগীর টিস্যুতে গবেষকরা প্রতি আউন্সে 800টা কণা পেয়েছিলেন। আর 2022 সালে নেদারল্যান্ডসের গবেষকরা প্রথমবার মানুষের রক্তে প্লাস্টিকের কণা শনাক্ত করেন। এখন আমি আপনাকে একটা কথা বলবো যেটা এই ধরনের ভিডিওতে সাধারণত কেউ বলে না। এই কণাগুলো ঠিক কি ক্ষতি করছে বিজ্ঞান কিন্তু এখনো সেটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি বা এখনো প্রমাণিত হয়নি। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালে স্বীকার করেছে যে খাবার পানিতে মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু তারা এটাকে জনস্বাস্থ্যের হুমকি ঘোষণা করেনি, মানে এখনো করেনি। হয়তো ভবিষ্যতে করে ফেলবে, মানে আরো গবেষণা দরকার, তারা সেটা বলেছে। কিন্তু একজন গবেষকের কথা আমার সবচেয়ে বেশি মানে মনে ধরেছে, সেটা হচ্ছে তিনি বলেছেন মানব স্বাস্থ্যে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে আমরা হয়তো মাত্র 1% জানি, বাকি 99% এখনো অজানা। তো এটা নিয়ে যত গবেষণা হবে তত বেশি ইনফরমেশন আমাদের সামনে আসবে। তাহলে এখন পর্যন্ত খুব বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই, বাট সচেতনতা খুব বাড়াতে হবে, কারণ প্লাস্টিক যেহেতু ন্যাচারাল জিনিস না, সেটা আমাদের শরীরে ঢুকলে, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে এটা নর্মাল সেন্সই এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তবে এটা ফিউচারের গবেষণাতে এটা তথ্য উপাত্ত দিয়ে আরো স্পেসিফিক ভাবে এই কথাগুলো বলা যাবে। কিন্তু যেটা আমরা এড়াতে পারি, যেটা আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা আমাদের জানা দরকার এবং এটা মানা দরকার। তো 5টা কাজ আজ থেকেই করা যায়, এটার জন্য কোনো পয়সা লাগবে না। এক হচ্ছে গরম পানি প্লাস্টিকে ঢালবেন না। অনেকে দেখে ওয়ান টাইম কাপে, চায়ের কাপে, মানে চা খাচ্ছেন ওয়ান টাইম প্লাস্টিকের কাপে। চা, কফি, শিশুর দুধ সব কাঁচ বা স্টিলে ব্যবহার করা উচিত, স্টিলের পাত্রে। আবার সিরামিকও ব্যবহার করা যেতে পারে, মাটির পাত্র ব্যবহার করা যেতে পারে। এই একটা অভ্যাস বদলালেই সবচেয়ে বড় পার্থক্য হয়। আর 2 হচ্ছে রোদে বা গাড়িতে রাখা বোতলের পানি খাবেন না। গরম হওয়া প্লাস্টিক অনেক বেশি, মানে গরম হলে প্লাস্টিক অনেক বেশি কণা ছাড়ে। 3 হচ্ছে একটা স্টিলের বোতল কিনে ফেলুন। একেবারেই খরচ, একবারই খরচ, বছর পর বছর চলবে। আর 4 নাম্বার হচ্ছে শিশুর ফিডার কাচের হলে সবচেয়ে ভালো, প্লাস্টিকের হলে ফর্মুলা আলাদা পাত্রে গুলিয়ে ঠান্ডা করে তারপর বোতলে দিন। আর 5 নাম্বার হচ্ছে প্লাস্টিকের পাত্র মাইক্রো ওভেনে দিবেন না, কখনো দিবেন না। আর একটা কথা মনে রাখবেন, এই সমস্যাটা আপনি তৈরি করেননি। ব্যক্তিগত অভ্যাস বদলানো ভালো, কিন্তু এটা সমাধান না। সমাধান আসতে হবে যারা এই প্লাস্টিক বানায় আর যারা আইন বানায় তাদের দিক থেকে। এখন আপনার কাজ, এই ভিডিওটা এমন একজনকে পাঠান যার ঘরে ছোট বাচ্চা আছে। শুধু পাঠাবেন না, বলবেন যে 3 নম্বর পয়েন্টটা দেখতে, ওটাই সবচেয়ে জরুরি। কমেন্টে লিখুন আপনার ঘরে এখন গরম চা বা পানি কোন পাত্রে ঢালা হয়, কাঁচ, স্টিল না প্লাস্টিক, অনেস্টলি লিখুন।
আর এই ভিডিওতে যে গবেষণাগুলো কথা বললাম তার প্রতিটার রেফারেন্স আমি কমেন্টে পিন করে দিচ্ছি, আমি চাই আপনারা দেখুন। ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।